আমাদের দেশে যখন হাসু আপার পতন হলো, দেশবাসী তখন গণভবন লুটপাট করে নিয়ে যাচ্ছিল। দীর্ঘ ১৭ বছরের ক্ষোভ তারা এভাবেই মেটাচ্ছিল। কিন্তু সেই সময় পাশের দেশের দাদাবাবুরা আমাদের নিয়ে নিন্দা জানিয়েছিল, রসিকতা করেছিল। কিন্তু এখন দাদাবাবুদের দেশের মানুষই মেসিকে দেখতে না পেরে স্টেডিয়াম ভাঙচুর করছে। কেউ কেউ তো স্টেডিয়ামের ফুলের টব নিয়ে যাচ্ছে বউকে গিফট করবে বলে, আবার কেউ কেউ স্টেডিয়ামের কার্পেট উঠিয়ে চলে যাচ্ছে বাসায় এই কার্পেটের ওপর প্র্যাকটিস করবে বলে। তাহলে এখন দাদাবাবুরা কি বলবে? এখন কি দাদারা একটু রসিকতা করবে না? বিশেষ করে তাদের দেশের হকার সাংবাদিক ময়ূক দাদার কি খবর? এই বিষয়টা নিয়ে একটু বেশি হকারি করা যায় না এখন? এজন্যই গুরুজনেরা বলেছেন, নিজের পাদের গন্ধ নাই, কিন্তু অন্যের পাদে সবাই ডাক ডাকে। এমন অবস্থা হয়েছে এখন পাশের দেশের দাদাবাবুদের। মেসি ইন্ডিয়া আসার পর কলকাতার ইভেন্টে যখন গেল, তখন তো হাজার হাজার নেতা ও অভিনেতারা মিলে মেসিকে ঘিরে রাখছিল। সাধারণ মেসি ফ্যানরা মেসিকে দেখতেই পারছিল না। এই বিষয় নিয়ে সবচেয়ে বেশি ট্রলের শিকার হয়েছে তাদের দেশের অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি। আর এই বিষয় নিয়ে চটেছেন তার স্বামী রাজ চক্রবর্তী। তিনি তার ওয়ালে ইয়া বড় রচনা লিখে স্ত্রীর পাশে দাঁড়িয়েছে। আসলে এভাবে স্বামীরা যদি স্ত্রীর পাশে না দাঁড়ায়, তাহলে কোনো মেয়ের বিয়েই করা উচিত না। তবে মেসি ইন্ডিয়া ট্যুর শেষ করে চলে গেলেও কলকাতার 14টা বাজিয়ে দিয়ে গেছে। মেসির অনুষ্ঠানের একটি দুর্ঘটনা অনেকেরই সারা জীবনের কান্নার রোল পড়ে গেছে। কলকাতার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস পদত্যাগ করেছেন। এই কথা শুনেই আমার কান্না চলে আসছে। বেচারা কত জোশ ভাবে মেসির কোমরে হাত রেখে ছবি তুলেছিলেন। এই ছবির পরেই যে তার চেয়ারটা চলে যাবে, এমনটা কি তিনি কখনো ভেবেছিলেন? এখন তো বেচারা শুধু মেসিকেই দোষারোপ করবে আজীবন। এই ঘটনাকে ঘিরে বিধাননগর পুলিশের ডিসি সাসপেন্ড হয়েছে, সাথে মাঠের সিওকেও সাসপেন্ড করা হয়েছে। রাজ্য পুলিশের একাধিক অফিসারকে শোকজ করা হয়েছে। আর ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পড়েছে এখন মমতাদির কাঁধে। এদিকে কলকাতার এই অবস্থা, আর মেসি হায়দ্রাবাদ ও মুম্বাই দিয়ে ঘুরে বেড়াচ্ছে, চিল মারতেছিল। মুকেশ আম্বানির বাড়িতে গিয়ে এক এক সময় এক এক লোকে ছবি নিচ্ছিল, কোটি টাকার ঘড়ি গিফট নিচ্ছিল। আর ওদিকে দেখেন কলকাতার পুলিশ মন্ত্রীর চাকুরি চুদলিংপং হয়ে গেছে। এজন্যই হয়তো একটা কথা আবিষ্কার হয়েছিল, কারো পৌষ মাস কারো সর্বনাশ। মেসির হয়েছে পৌষ মাস, আর কলকাতার মন্ত্রী ও পুলিশদের হয়েছে সর্বনাশ। আবার এই রাগে সমস্ত রাগ সুনীল গাভাস্কার খাটিয়েছেন মেসির উপরে। তিনি বলেছেন, কলকাতার এমন অবস্থার জন্য সমস্ত দায়ভার হচ্ছে মেসি। এই কথা শুনে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছে, তাহলে বিশ্বকাপ জেতার জন্য সমস্ত দোষ মেসি, তাকে ইন্ডিয়ার জলি এলএলবি সিনেমার আদালতে তুলে বিচার করা হোক। ইন্ডিয়ান একজন লেজেন্ড যখন এমন কথা বলে, তখন আসলে লজ্জাই লাগে। নিজের দেশের মানুষকে নিরাপত্তা দিতে ব্যর্থ, অথচ যাকে ইনভাইট করে নিয়ে আসছে তাকে দোষ দিচ্ছে। তাহলে নিজেরা এত চাপ সামলাতে পারবা না, তাহলে তাকে আনতে গেছিলা কেন? যেই চুল ছিঁড়তে পারবা না, সেই চুল ছিঁড়তে যাওয়া তো ঠিক না। কিন্তু একটা বিষয় কি আপনারা খেয়াল করেছেন? কলকাতার এমন ব্যর্থতার জন্য কিন্তু মন্ত্রীর পদত্যাগ করতে হয়েছে, পুলিশ মাঠের সিও সাসপেন্ড হয়েছে। আর আমাদের দেশে হাজার ব্যর্থ হলেও তাদের চেয়ার থেকে নামানো যায় না, লাথি মেরেও নামানো যায় না। চেয়ারের প্রতি এদেশের মন্ত্রী, সিও, সভাপতিদের এত মায়া।